কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ইলা, নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমাদের জীবনযাত্রা, আমরা পরিবার নিয়ে এখানে কেমন আছি আমি ভিডিও শেয়ার করি। ইলা ব্লগ ইউএস থেকে। আজকে আপনাদের সাথে হঠাৎ করে প্ল্যান হলো এমন একটা ভিডিও শেয়ার করব। ছেলে মেয়েদের সাথে বাবা মার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুবই জরুরি, কারণ সারাদিন তারা নানা ব্যস্ততার সেই সময়গুলো বাড়ি ফিরে যখন বাবা মার সাথে শেয়ার করতে পারে, অনেক সময় তাদের পরামর্শেরও দরকার হয়, সেটাও সে নির্দ্বিধায় করতে পারে। আর যদি বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্কটা ওরকম বন্ধুত্বপূর্ণ না হয়, তাহলে তার কষ্টটা সে ভিতরেই পুষে রাখতে রাখতে একসময় ফেড আপ হয়ে যায়। হঠাৎ করেই কিন্তু আমরা মা মেয়ে অনেক সময় অনেক দূরে দূরে চলে যাই। আজকে হঠাৎ করেই আমি আর মেয়ে বের হলাম, আমরা ট্রেনে করে লং জার্নি দিব। আমি কয়েকদিন থেকে বলছিলাম যে আমরা তো প্রতি সপ্তাহে ফ্যামিলি এদিক ওদিক ঘুরি, ট্রেনে করে চলো কোথাও একটু ঘুরে আসি। যেই চিন্তা সেই প্ল্যান, মা মেয়ে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমরা আজকে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যাব। এখানে আমাদের বাসা থেকে যেতে সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, আর যদি ঠিক মতো ট্রেন না পাওয়া যায় তাহলে আরও বেশি সময় লাগবে, কারণ আমাদের ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে। বাসা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আসতে, প্যান স্টেশন পর্যন্ত আসতে 2টা ট্রেন চেঞ্জ করেছি। প্যান স্টেশন থেকে এখন নিউ জার্সি এক ট্রেনে যাব, এখানে বেশ কিছুটা সময় লাগবে। তো এখন ট্রেনে করে যাচ্ছি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মেয়ে ছোটোবেলা থেকেই বলতো আমি তার বেস্ট ফ্রেন্ড। তো অনেকেই বলতো বড় হলে আর এটা থাকবে না। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এখনও আমার মেয়ে যখন কাজ পড়ালেখা সব কিছু নিয়ে যখন মাঝে মাঝে খুব টায়ার্ড ফিল করে, তখনই সে আমাকে একটা কল দিয়ে বলবে, সে তার অফিস থেকে কল দিয়ে বলবে আম্মু তুমি রেডি হও, আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে বের হব। তারপরে হয় কোনটা, আমি আর মেয়ে চলে গেলাম, মেয়েই তার বাবার সাথে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে, ছেলে তার কাজ শেষে সেও চলে আসে, বাবাও চলে আসে। তারপর আমরা একসাথে বাইরে, কখনো নদীর পাড়ে, কখনো অন্য শহরে, কখনো কোনো শপিং মলে বা রেস্টুরেন্টে একসাথে খাওয়া দাওয়া, গল্পগুজব, সারাদিনে 4 জনের যত জমানো কথা এইগুলো বলি আর ঘুরি ফিরি। আমার কাছে মনে হয় এই সময়গুলোর কোনো মূল্য হয় না। এই যে পারিবারিক যে টাইমটা, অনেকেই আছেন সে বাইরে লোক দেখানো খুব সুসম্পর্ক দেখায়। তো আমি তাদেরকে বলবো, হ্যাঁ বাইরে আপনার সাথে সুসম্পর্ক আছে ভালো কথা, কিন্তু আপনি সবার আগে আপনার উচিত আপনার ঘরের মানুষগুলোর সাথে আপনার সুসম্পর্ক থাকা। আপনি যদি ঘরের মানুষগুলোকেই ঠিকমতো বুঝতে না পারেন, তাদেরকে ভালোবাসতে না পারেন, তাদের সাথে সুসম্পর্ক না থাকে, তাহলে আপনি বাইরের মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক হয়? আমি বলবো এটা মেকিং সম্পর্ক, এরকম কিছু একটা। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে নিউ জার্সি স্টেশন থেকে বের হয়েই দেখলাম একটা ইউনিভার্সিটি, খুবই সুন্দর। তো আমরা আরেকবার 4 জন একসাথে আমরা গাড়িতে করে আসছিলাম, এখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, এখন হাঁটতে হাঁটতে সেদিকে যাচ্ছি, সেখানে যে কিছু খাবো। আর ওইখানে বসার জায়গাটা খুবই সুন্দর, আর হেঁটে যাচ্ছি, রাস্তায় দেখেন গান হচ্ছে, প্রচুর মানুষ। আমেরিকানরা তারা লাইফটাকে খুব এনজয় করে,
সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কাজ শেষে সবাই চলে আসছে। চায়ে চেনাক আমেরিকায় এশিয়ান খুবই মজার খাবারের জন্য আমার কাছে এটা বেস্ট। আমি সব জায়গার খাবারকে কিন্তু বেস্ট বলি না। আছেন বিখ্যাত সব শিল্পীদের ছবি, একটা অন্যরকম পরিবেশ। নিজের চোখেই দেখে নেন। হাতের কাজের অনেক অনেক জিনিস আছে এখানে। বাচ্চাদের নিয়ে খুব সুন্দর করে বসে অনেকটা সময় কাটাতে পারবেন, বাচ্চাদের সাথে, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, মানে একটা ঘরোয়া পরিবেশ। এই পালাটা দিয়ে কি বুঝিয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনাদের এটা ঘুরিয়ে দেখিয়ে আমরা এখানে বসে একটু, এখানে খেলার অনেক কিছু থাকে, নামাজের ব্যবস্থা আছে। এই যে কাঠগুলো দেখছেন, এটা কিন্তু খুবই বুদ্ধির একটা খেলা। একদম হ্যান্ডমেড অনেক কিছু। তো জায়গাটা তো আপনারা দেখলেন, আপনাদের দেখালাম। এখানকার কাশ্মীরি চা খুবই মজা। এখানকার নান আমেরিকার অন্যান্য রেস্টুরেন্টের নানের চেয়ে বেশি মজা। আমরা এখানে এই নাস্তা দিয়ে শুরু করলাম। এটা চাট, এই হলো সেই নান, চিকেন কড়াই। তো এখানে আমরা সময় কাটিয়ে আমরা আরেকটা পাশেই রেস্টুরেন্টে আসলাম। এখানে খাবো চা। এখানকার চাটাও খুব বিখ্যাত। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কেটলির নিচে সবসময় গরম থাকার একটা ব্যবস্থা আছে। এই তো আপনারা এর আগেও দেখেছেন আমার কন্যাকে। সব শেষে হাজব্যান্ড আমরা যেখানে গেছি সেখান থেকে এসে আমাদের নিয়ে যাচ্ছে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোথাও।